শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি যে তথ্য আপনাদের শেয়ার করব সেই তথ্য অনুযায়ী যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, কোনো একটা জিনিস আছে যার কানে কানে আপনি যদি আপনার ইচ্ছের কথা বলেন, আপনার যে ইচ্ছে রয়েছে, তাহলে সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। অবাক লাগছে তো? অবাক হওয়ার কিছু নেই, এটা সত্যি কথা। এবং যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন তখন এর বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি টোটকা বলতে পারেন বা টেকনিক বলতে পারেন। জাস্ট আপনাকে প্রত্যেক দিন কানে কানে এই কথাটি বলতে হবে, একটা জিনিসের কানে বলতে হবে। সেটা কি জিনিস, সেটা কিভাবে বলবেন, কখন বলবেন, কি ধরনের ইচ্ছের কথা এখানে বলা যাবে, এই সমস্ত বিষয় আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন বাবা, এই অর্থ সংক্রান্ত যেসব টেকনিকগুলো তুমি দিয়েছো এগুলো আমি সব করি। আর মহালক্ষ্মী মন্ত্র আর শুনলেই অর্থ আসবে ওই নাম্বারটা আমি রেগুলার শুনি, এবং এই চতুর্থবার আমি সাকসেস পেলাম। এই ফোর্থ টাইম সাকসেস পেয়ে আমি খুব খুশি। আর তুমি ভালো থেকো, এরকম সবার পাশে দাঁড়াও, খুব ভালো জিনিস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, আজকের ভিডিওতে আমি একটি তথ্য শেয়ার করব, যেটি কোনো একটি জিনিস তার কানে কানে আপনাকে আপনার ইচ্ছের কথা বলতে হবে, তাতেই আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে। কোন জিনিসের কানে কানে আপনি আপনার ইচ্ছের কথা বলবেন সেই বিষয়ে বলার আগে একটি কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কামধেনু গাইয়ের কথা বলেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে। যদি মনে অবশ্যই মনে থাকার কথা, যিনি বা যারা ওই ভিডিওটি দেখেননি, আমি সেই ভিডিওটি দেখে নেওয়ার কথা আগে বলবো। সেই ভিডিওটি আগে দেখে নিন, দেখার পরে এই ভিডিওটি দেখুন। অর্থাৎ ওই ভিডিওর সঙ্গে এই ভিডিওর একটা নিবিড় সম্পর্ক আছে। সেই জন্য যারা আগের ভিডিওটি দেখেননি, কামধেনু গাইয়ের ওপরে কল্পতরু কামধেনু বলে একটি ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওটি আগে দেখে নিন। ওটা বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে পেয়ে যাবেন। ওই ভিডিওটি দেখুন, দেখার পরে আজকের ভিডিওটি আপনি ভালো করে দেখে নিন, বুঝে নিন, তবে আপনি এই আজকের ভিডিওর যে টেকনিক সেটি কিন্তু ঠিকমতো করতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওতেও কিন্তু ওই কামধেনু গাইয়ের একটা ভূমিকা আছে। কামধেনু গাই যারা বাড়িতে ইতিমধ্যেই স্থাপন করেছেন আমার আগের ভিডিওটি দেখে, বা যারা কিনে এনে বসিয়েছেন, তারা যা কিছু ওখানে করছিলেন সেগুলো করুন। তার পাশাপাশি আজকে যে কথাটি আমি বলছি এটিও স্টার্ট করুন। অর্থাৎ আজকের ভিডিও অনুযায়ী আপনার যে ইচ্ছে আপনি দ্রুত পূর্ণ করতে চান, সেটা জব রিলেটেড, রিলেশন রিলেটেড, মানি রিলেটেড, হেলথ রিলেটেড, ম্যারেজ রিলেটেড, অন্যান্য যা কিছু, এডুকেশন রিলেটেড, আপনার অন্যান্য কোনো এক্সাম, পরীক্ষার কোনো বিষয়, ইন্টারভিউ, যা কিছু আছে আপনার ইচ্ছে, যেটা আপনি সবার আগে পূর্ণ করতে চান এবং ফার্স্ট পূর্ণ করতে চান, সেই ইচ্ছের কথাটা আপনি কামধেনু গাইয়ের কানে কানে বলবেন। যে কোনো কানে, ডান দিকের কানে হোক বা বাম দিকের কানে হোক, কানে আপনি ওই কথাটিকে, আপনার ইচ্ছেটিকে ফিসফিস করে বলুন। অল্প আওয়াজ করেও বলতে পারেন, খেয়াল রাখবেন যাতে অন্য কেউ না শোনে। আপনি ওটা নিশ্চয়ই ঠাকুর ঘরে স্থাপন করেছেন বা নর্থ ইস্ট কর্নারে স্থাপন করেছেন। তো যেখানেই করেছেন, আপনি ওই কামধেনু গাইয়ের কানে আপনার ইচ্ছের কথাটি বলবেন, পজিটিভলি বলবেন। এবং এখানে আপনি দুরকমভাবে বলতে পারেন। এক হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলতে পারেন, অর্থাৎ
কামধেনু গাই, আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। ঠিক এই লাইনে বলতে পারেন। অথবা আপনি নর্মাল বলতে পারেন, মানে একদম আপনার ইচ্ছের কথাটা বলতে পারেন যে হে কামধেনু গাই, আমার এই ইচ্ছে দয়া করে পূর্ণ করে দাও। এটাও বলতে পারেন। অর্থাৎ আপনি দুভাবেই বলতে পারেন। যেভাবে আমরা ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করি যে হে ঈশ্বর, আমার এই সমস্যাটা সমাধান করে দাও বা আমার এই ইচ্ছেটা পূর্ণ করে দাও, আমরা এভাবে বলি না মন্দিরে গিয়ে বা বাড়িতে ঠাকুরের কাছে, তো আমরা এভাবেই বলি। তো এইভাবেও আপনি বলতে পারেন। অথবা আপনি এইভাবে ঘুরিয়ে বলতে পারেন যে ধন্যবাদ কামধেনু গাই, আমার এই ইচ্ছেকে পূর্ণ করে দেওয়ার জন্য। ঠিক যেভাবে আমরা থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য বলি, সেইভাবে। তো দুভাবেই আপনি বলতে পারেন। অনেকে এই জায়গায় কনফিউজড হয়ে যান যে কোনভাবে বলবো। তো আপনি দুভাবেই বলতে পারেন, যেটা আপনার জন্য সুইটেবল সেটাই আপনি বলবেন। আপনার যেটা বলতে ভালো লাগছে, ইচ্ছে করছে, আপনি সেইটাই বলুন। এবং এটা প্রত্যেক দিন আপনাকে বলে যেতে হবে। সকালে ধরুন আপনি পুজো করছেন, তো সেই সময় প্রত্যেক দিন বলুন। আপনি দুপুরবেলা পুজো করছেন, তো সেই সময় প্রত্যেক দিন বলুন। আপনি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা পুজো করছেন, তো ওই সময় প্রত্যেক দিন বলুন। কোনোদিনও সকালে বলছেন, কোনোদিনও বিকেলে বলছেন, কোনোদিনও দুপুরে বলছেন, কোনোদিনও রাত্রে বলছেন, তাও চলবে। কিন্তু প্রত্যেক দিন একবার করে ওই কামধেনু গাইয়ের যে মূর্তি, তার কানে কানে আপনি আপনার ইচ্ছের কথাটা জানান। এটি হচ্ছে এই ভিডিওর বা এই টোটকা বা টেকনিকের মূল অংশ। এর পাশাপাশি যে কথা বলবো সেটা হচ্ছে, গতদিন ভিডিওতে আমি যা কিছু বলেছিলাম সেই জিনিসগুলো এই ভিডিওতে কিন্তু পালন করতে হবে। অর্থাৎ তাকে স্থাপন করবেন কিভাবে, সে তার মুখ কোন দিকে থাকবে, তাকে প্রত্যেকদিন কিভাবে পুজো করবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেই টোটাল তথ্যটা যে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম সেটি কিন্তু অবশ্যই এখানে পালনীয়। সেটা যারা যারা করছেন তার সঙ্গে এই আজকের তথ্যটা অ্যাড করে নিন। অর্থাৎ তার কানে কানে ইচ্ছে পূরণের কথাটা প্রত্যেক দিন বলুন। এক্ষেত্রেও আপনি পিরিয়ডের সময়, অশৌচ চলাকালীন এটা করতে পারবেন না। পিরিয়ডের সময় আপনি কি করবেন, আপনি তখন কল্পনা করে করতে পারেন। নর্মাল সময় তো আপনি সরাসরি কানে গিয়ে বলছেন। পিরিয়ডের 3 দিন বা 5 দিন আপনি ঠাকুর ঘরে যাচ্ছেন না, তো আপনি যে আপনার যে ঘর রয়েছে সেখানেই আপনি থাকছেন। তো সেখানে থেকেই আপনি চোখ বন্ধ করে কামধেনু গাইকে কল্পনা করুন, মনে করুন আপনি তার কানে কানেই বলছেন। সেইভাবে কল্পনার সাহায্যেও আপনি এটা করতে পারেন। যদি এটা করতে আপনার অসুবিধা হয়, আপনি করতে পারছেন না, কল্পনা করতে পারছেন না এরকম হয়, তাহলে ওই 3 দিন বা 5 দিন বন্ধ রাখুন, তারপর থেকে আবার চালু করুন, তাতেও হবে। 3 দিন বা 5 দিন বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা নেই। যখন আবার আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আপনি কোনো মানুষকে কিছু কিনে খাইয়ে দিন বা কোনো পশু পাখিকে কিছু কিনে খাইয়ে দিন। এটাই হচ্ছে কাজ। এবং আপনি 5 জনকে জানাতেও পারেন যে আমি কামধেনু গাইয়ের এই টেকনিকটা করেছি বা এই বিষয়টা করেছি এবং আমার ইচ্ছে পূর্ণ হয়েছে। আপনি ভিডিওতে কমেন্ট করেও জানিয়ে যেতে পারেন। ঠিক সেন্ট এক্সপিডাইটের মতো আপনি 5 জনকে জানিয়ে দিন বিষয়টা, যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়েছে কামধেনু গাইয়ের কাছে প্রার্থনা করে। তাতে আর 5 জন এই বিষয়টা জানতে পারবে, তাদেরও উপকার হবে। তাহলে ইচ্ছে পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি কাউকে কিছু কিনে খাইয়ে দিচ্ছেন, সে 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, যেরকম আপনার সামর্থ্য, আপনি যা পারছেন, বিস্কুট হোক, লজেন্স হোক, ক্যাডবেরি হোক, যা আপনি পারছেন তাই খাইয়ে দিন। এবং পাশাপাশি কয়েকজনকে বলুন যে এইটা করে আপনার এটা হয়েছে, আপনার একটা ইচ্ছে পূর্ণ হয়েছে। কি ইচ্ছে পূর্ণ হয়েছে সেটা বলার দরকার নেই। তো এইভাবে আপনি ধরুন এমনি কাউকে বলতে পারছেন না ফ্রেন্ড সার্কেলে, তো আপনি আমার ভিডিওতে কমেন্ট করে যান, সেখান থেকেই 5 জন জেনে যাবে। বা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস মেসেজে জানান বা আমাকে লিখে জানান, ওটাই আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো বা সাকসেস স্টোরিতে আপনাদের ভিডিওর মধ্যে ওটাকে আমি চালিয়ে দেবো, অ্যাড করে দেবো। তো এভাবেও 5 জন জেনে যাবে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা কথা বলবো, যখন আপনি এই টেকনিক করছেন, কামধেনু গাইয়ের কানে কানে আপনি বলছেন কথাগুলো, সেই সময়গুলো মানে ওই কদিন যতদিন আপনার ইচ্ছে পূর্ণ হচ্ছে, একদিনও ইচ্ছে পূর্ণ হতে পারে, বেশি দিনও লাগতে পারে, কম দিনও লাগতে পারে, যতদিন না হচ্ছে কন্টিনিউ এটা করে যাবেন। তো যেই এই পিরিয়ডটার মধ্যে যখন আপনি রয়েছেন, মানে ডেলি আপনি বলছেন তার কানে, তখন নিজেকেও শুদ্ধ রাখার চেষ্টা করবেন। শুদ্ধ মানে
আপনার ব্যবহার, আচার আচরণ এগুলো যেন কাউকে হার্ট না করে, দুঃখ না দেয়, কষ্ট না দেয়। আপনি কাউকে ঠকাবেন না, আপনি নিজের কর্মকে সৎভাবে করবেন, কথাবার্তাকে ঠিকভাবে বলবেন। একটা ভালো মানুষ যাকে বলতে বোঝায়, ঠিক সেই ভালো মানুষ হয়ে আপনি থাকবেন। এটা শুধু এই টেকনিক না, এটা সমস্ত টেকনিকের ক্ষেত্রেই এটা করা উচিত। তবে সেই টেকনিকগুলো ভালোভাবে কাজ করবে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসটাও মাথায় রাখবেন। তো এই হচ্ছে বিষয়। আমি আবারও বলবো, আমি চেষ্টা করব ভিডিওটাকে আই বাটনে দিয়ে দেওয়ার। না হলে আমি প্লে লিস্টটা বলে দিলাম আপনাদের, আপনারা প্লে লিস্টে চলে যাবেন, গিয়ে পেয়ে যাবেন। বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে গিয়ে দেখবেন একবারে কামধেনু গায়ের ছবি সহ লেখাই আছে কল্পতরু কামধেনু। ওই ভিডিওটা আপনি দেখবেন। ওই ভিডিওটার আমি যদি পারি তো একটা স্ক্রিনশট ভিডিও এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখে নেবেন এবং পরবর্তী এই কাজগুলো করবেন। বুঝতে পেরেছেন? তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।